কোটি কোটি ভক্ত রয়েছে। এনায়েতুল্লাহ আব্বাসী, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, হি ইজ এ স্কলার, অত্যন্ত জনপ্রিয় বক্তা, এবং একটা বিশেষ, যাকে বলা হয় ইসলামের একটা বিশেষ স্কুল বলা হয়, সেই স্কুলের উনি পীর, মাশায়েখ। তো তার সম্পর্কে উনি খুবই আপত্তিকর একজন বক্তব্য দিয়েছেন যে উনি রাজাকার, এনায়েতুল্লাহ আব্বাসী রাজাকার। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে, উনি যেহেতু স্টিল হিজ এ জাস্টিস, রিটায়ার্ড হোয়াট এভার মেবি, হিজ অলওয়েজ জাস্টিস। আমার প্রথম কথা হলো যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর জন্ম 1977 সনে, মহান মুক্তিযুদ্ধের 7 বছর পরে। এই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী কী করে রাজাকার হন? বাংলাদেশে কোটি কোটি ভক্ত রয়েছে এবং তার সেই ভক্তরা তার জন্য জীবন দিতে প্রস্তুত, তাকে তিনি কেন রাজাকার বললেন? জি, আমি গর্বের সাথে বলতে চাই যে এই এনায়েতুল্লাহ আব্বাসীর মতন একজন ধান্দাবাজ পীর, সে নিশ্চিতভাবে রাজাকার। রাজাকার মানে 71-এ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে শুধু তারাই নয়। রাজাকার একটি কনসেপ্ট হলো যারা পাকিস্তানে বিশ্বাস করে, বাংলাদেশ স্বাধীন হওয়ায় যাদের বুকে রক্তক্ষরণ ঘটেছিল তারা, যারা এখনও বাংলাদেশকে বিশ্বাস করে না, যাদের আনুগত্য এখনও পাকিস্তানের দিকে বা তালেবানের দিকে। বাংলাদেশিদের অধিকার ছিল আসাম এবং ত্রিপুরা আমাদের হবে, এখানে ইংরেজরা গাদ্দারি করছে। কথা বুঝতেছেন? রাষ্ট্র দুইটা ভাগ করছে। কত দূর পাকিস্তান? ওখান থেকে 1900 কিলোমিটার দূরে বাংলাদেশ। এত দূরে কি দুইটা দেশ হয়? এত দূরে আবার দেশ হয় কেমনে? বুঝেন নাই? মানে একটা দেশের ভূখণ্ড থেকে আরেকটা দেশের ভূখণ্ড কত দূরে? 1900 কিলোমিটার। এটা তো আগ থেকেই বোঝা ছিল এটা কখনো বাংলাদেশে, পাকিস্তানের অংশ থাকবে না, এটা বাংলাদেশ হবে। তো তখনই তো বাংলাদেশকে একটা স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়া উচিত ছিল। 47-এ কখন? তারপরে দেশের মানুষ 52 সাল দেখলো ভাষা আন্দোলন, তারপর 71-এ দেখলো স্বাধীনতা আন্দোলন, আর 2024-এ দেখতেছে কোটা আন্দোলন। মারছে কারা? পাকিস্তানিরা। 71-এ প্রচুর মা বোনের ইজ্জত নষ্ট করে এদেশের মানুষকে হত্যা করেছে পাক হানাদার বাহিনী। 47-এর পর যদি এদেশের লোক ভাষা আন্দোলন না করে, কোনো আন্দোলন না করে একটা আন্দোলন করতে, যে বাংলাদেশ কোরআন সুন্নাহর আইনে চলবে, তাহলে এই দেশের মানুষকে এত রক্ত ঝরাতে হতো না, বাংলাদেশ বহু আগেই স্বাধীন হতো।